Hello everyone, hope you are doing well. Today I will discuss how to simulate circuit with dependent source in PSpice using schematics. Here is the circuits we are going to design. এখানে আমাদের একটা ভোল্টেজ সোর্স আছে, ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স আছে। আমি এর আগের ক্লাসে বলে দিয়েছি আপনাদের 4টা ডিপেন্ডেন্ট সোর্স আছে, এগুলো স্যাম্পল সহ এখানে দিয়ে দেওয়া আছে। ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স এর মধ্যে একটা আমরা এটা দিয়ে ডিজাইন করব। এখানে আমরা দিয়ে ডিনোট করা হয়েছে। এটা হচ্ছে আমাদের সেই সার্কিটটা। এই সার্কিটটা আমরা আজকে ডিজাইন করব। এখানে একটা ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স আছে, আর বাকি একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, কিছু রেজিস্টর আছে। এটা আমরা ডিজাইন করে ভোল্টেজ কারেন্ট বিভিন্ন নোড এবং মেশের আমরা কারেন্ট বের করব। সো আমাদের ফার্স্টে যেটা করতে হবে, আমাদের স্কিম্যাটিক্সে যাইতে হবে। আপনারা এখান থেকেও যেতে পারেন, অথবা আপনাদের এখানে যদি না থাকে স্কিম্যাটিক্স স্টার্ট মেনুতে, তাহলে আপনাদের যেটা করতে হবে পিসপাইজের স্টার্ট মেনু থেকে পিসপাইজে যাইতে হবে। পিসপাইজ স্টুডেন্ট ভার্সন, এই যে আপনারা এখানে পেয়ে যাবেন স্কিম্যাটিক্স। জাস্ট এখানে ক্লিক করবেন। সো আমরা দুটো প্যারালালে রাখি। আমাদের যে সার্কিটটা আমরা ডিজাইন করব, এই সার্কিটটা আমরা ডিজাইন করতে যাচ্ছি। সো আমাদের ফার্স্টে যেটা আছে, আমাদের আপনারা এর আগে স্কিম্যাটিক্সে আমি ডিজাইন দেখাই দিয়েছি, আমি এগুলো নিয়ে ডিসকাস করতেছি না। আপনাদের ফার্স্টে আমরা এলিমেন্টগুলো সাজাই ফেলি। আমাদের যেগুলো আছে, একটা ডিসি ভোল্টেজ সোর্স আছে ভিডিসি, এটা নিয়ে নিলাম একটা। এরপর একটা R1 রেজিস্ট্যান্স আছে, আমরা রেজিস্ট্যান্স অনেক কয়েকটা আছে নিয়ে নিই। এখানে একটা আছে, এই কন্ট্রোল R দিয়ে রোটেট করে নেবেন। এখানে একটা, এখানে, এরপরে এই সার্কিটটা আছে, এখানে মোটামুটি শেষ। এই কয়েকটা রেজিস্ট্যান্স আছে। এরপর আপনাদের একটা কি আছে, ডিপেন্ডেন্ট সোর্স যেটা আর কি আমাদের ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, যেটাকে দিয়ে ডিনোট করা হয়। এটা আমরা নিয়ে নিলাম। এটাও কন্ট্রোল R দিয়ে আপনারা রোটেট করতে পারবেন। এরপর আমরা এগুলো একটু তাড়াতাড়ি ডিজাইন করে ফেলি। এখানে জাস্ট মার্কার নিয়ে আপনারা এগুলা পয়েন্টগুলো অ্যাড করে দিয়ে দেবেন। এরপর এখান থেকে এটা আছে, আমরা নোটগুলো একটু পরে ডিফাইন করব। তো আমরা আগে ডিজাইনটা শেষ করে দিই। আচ্ছা, এরপর আমরা এখানে একটু দেখি। আচ্ছা, আপনাদের আর একটা জিনিস আমি বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এখানে কিন্তু দুইটা পার্ট আছে দেখেন। একটা হচ্ছে প্লাস, আর এই সাইডে একটা মাইনাস আছে। এখানে আবার প্লাস আছে, এখানে মাইনাস আছে। আপনারা আসলে কোন সাইডটা দিয়ে কানেক্ট করবেন এর একটা কথা। অনেকে আপনারা কি করেন, এই সাইডে এখানে কানেক্ট করে দেন এখানে। আর আলটিমেটলি এটা হচ্ছে আপনাদের ডিপেন্ডেন্ট যে পার্টটা আছে আমাদের। সাপোজ মনে করেন যে আমাদের এই ডিপেন্ডেন্ট সোর্সটা যে ভোল্টেজটার উপর ডিপেন্ডেন্ট, যেহেতু এটা ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, যে ভোল্টেজ সোর্সটার উপর ডিপেন্ডেন্ট, সেই ভোল্টেজ দুইটা টার্মিনালটা আলটিমেটলি এই দুই সাইডে দিতে হবে। এবং নর্মাল যেভাবে আমাদের ভোল্টেজ সোর্সটা আছে, ভোল্টেজ সোর্সটা আমাদের এখানে আছে, তার মানে এই পার্টটার মধ্যে যে আমাদের গ্যাপটা আছে, এই নোডের মধ্যে আলটিমেটলি এই ওয়্যার দুইটা কানেক্টেড হবে, এবং এই ওয়্যার দুইটা কানেক্টেড হবে সেই ভোল্টেজ সোর্সটার সাথে, যেটার উপর আপনাদের ডিপেন্ডেন্ট। সাপোজ মনে করেন যে আপনাদের এই ভোল্টেজ সোর্সটা এই R3-র যে ভোল্টেজ, এটার উপর ডিপেন্ডেন্ট। এখানে কিন্তু সার্কিট আলটিমেটলি ওটাই বলা আছে। দেখেন এখানে ভোল্টেজ সোর্সটা কিসের উপর ডিপেন্ডেন্ট, আপনাদের R4-এর উপর ডিপেন্ডেন্ট। সো আমি এখানে আপনাদের একটু দেখাই দিচ্ছি। এখানে পজিটিভ টার্মটা আমি এখানে দিয়ে দিলাম, নেগেটিভটা আপনারা এখানে। তার মানে ভোল্টেজ সোর্সটা আলটিমেটলি এই আপনাদের এই নোড যদি এটা 1, 2 হয়, 2 and 3-র মাঝখানে আমরা নোডগুলো পরে ডিফাইন করতে চাই। আমি এখানে আগে একটু ডিজাইন করে শেষ করে দিই। এরপরে নেগেটিভটা আমি এখানে দিয়ে দিলাম। আলটিমেটলি এই ভোল্টেজ সোর্সটা এখন কিসের উপর ডিপেন্ডেন্ট হচ্ছে, এই রেজিস্টার যেটা আছে এই R1-এর উপর ডিপেন্ডেন্ট হবে, R3, এটা 1K যেটা আছে এটার উপর ডিপেন্ডেন্ট হবে। এটা আপনাদের ইচ্ছা করলে আপনি যে কোনো সাইটে কানেক্ট করে দিতে পারেন। সাপোজ আপনি এই ভোল্টেজ সোর্সটা, এই ভোল্টেজ যে আপনাদের যে R1টা আছে 1K, এটার উপরে ডিপেন্ডেন্ট হতে পারে, এটার উপরে ডিপেন্ডেন্ট হতে পারে। আমরা একটু এখন ভ্যালুগুলো একটু দেখে নিই, কোন ভ্যালুগুলো কত আছে রেজিস্টারের। আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজ সোর্স 10 ওহম, 8 ওহম, 16। এগুলো আপনারা জাস্ট 16 দিলে আর ওহম দেওয়ার দরকার নেই, অটোমেটিক করে নিয়ে নেবে। এরপরে আপনার গেইনটা আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি। এখানে কোথাও আছে 20 ওহম,
এরপরে এটা 1K রেখে দিচ্ছি, আসলে আপনাদের। এরপরে আছে 10 ভোল্ট ডিসি, আর আমাদের কিছু নাই আলটিমেটলি। এখানে 10 ভোল্ট ডিসি ভোল্টেজ সোর্স আছে, 10 ভোল্ট। দেন সরি, আমাদের গেইনটা ছিল 1। আপনারা এখানে চাইলে গেইনটা আপনারা, আমি দেখাচ্ছি গেইনটা আপনারা কীভাবে চেঞ্জ করবেন। গেইনটা আপনারা এখানে গেইনে যাবেন, গেইনে ক্লিক করবেন, এখানে অটোমেটিক 1 থাকে স্টপ করা, এটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। আমি সাপোজ 3 দিয়ে দিলাম, এটা সেভ করে নেবেন। এখন এটা গেইনের ভ্যালুটা দেখেন যে আপনাদের 3 সেট হয়ে গেছে। জাস্ট এভাবে সেট করবেন। সেট করবো, সরি এখানে আমরা গ্রাউন্ডটা, ইলেকট্রিক্যাল গ্রাউন্ডটা অ্যাড করি নিই রেফারেন্স। এখন আপনারা চাইলে এখান থেকে জাস্ট ক্লিক করে নোটগুলো দিয়ে দেবেন। আমি এটা নোট 1 দিলাম, সেটা সাপোজ মনে করেন নোট 2, এটা হচ্ছে নোট 3। এভাবে আপনারা নোটগুলো, লেভেলগুলো, নোট 4, এটা হচ্ছে রেফারেন্স, নোট 0 দিয়ে দেবেন। নোট এখানে একটা নোট আছে, এটাও নোট দিয়ে দিতে পারেন। এটা আমি আলটিমেটলি নোট 4 পর্যন্ত হয়ে গেছে, এটা 5 দিয়ে দিলাম, এটাতে 0 আছে। এইভাবে নোটগুলো আপনারা ডিফাইন করবেন, করার পর জাস্ট সার্কিটটা সেভ করবেন। সেভ করার জন্য আপনারা জাস্ট এখানে সিমুলেটে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এটা সেভ করতে বলবে, এখানে কোনো একটা নাম দিয়ে জাস্ট সেভ করে দেবেন। সেভ করে ওয়েট করবেন, যদি আপনাদের ভুল না হয় অটোমেটিক এখানে ভ্যালু চলে আসবে। দেখেন এখন সাপোজ মনে করেন যে এখানে আমাদের নোট ভোল্টেজগুলো চলে আসছে 7.12 ভোল্ট, 2.85, এভাবে প্রতিটা নোটের ভোল্টেজগুলো কিন্তু চলে আসছে। এখন সাপোজ আপনার যদি শুধু কারেন্টগুলো বের করতে হয় তাহলে কী করবেন, এই যে এখানে এনাবল বায়াস ভোল্টেজ ডিসপ্লে, এরকম আমি বলে দিচ্ছি, এখানে জাস্ট ক্লিক করবেন, তখন কিন্তু ভোল্টেজগুলো শো করবে না, তখন শুধু কারেন্টগুলো শো করবে। এখন শুধু আপনি যদি ভোল্টেজগুলো দেখতে চান তাহলে ভোল্টেজে ক্লিক করে কারেন্ট আরেকবার ক্লিক করবেন, কারেন্টগুলো শো করবে না, নোট ভোল্টেজগুলো আপনি পাবেন। এবং প্রতিটা রেজিস্টারের থ্রুতে যদি শুধু কারেন্টগুলো দেখতে চান তাহলে এটা অফ করে জাস্ট কারেন্ট ইয়াতে ক্লিক করবেন। এভাবে আপনি প্রতিটা রেজিস্টারের থ্রুতে কারেন্টগুলো দেখতে পারবেন, অথবা মেশ কারেন্ট যেটা বলেন আপনারা, এভাবে দেখতে পারবেন। সো এটা হচ্ছে আমাদের স্কিমেটিক্সে আমরা কিভাবে একটা ডিপেন্ডেন্ট সোর্স সহ সার্কিটটাকে সিমুলেট করতে পারি, এইটুকুই। আপনারা যদি এরপরে কোনো প্রবলেম ফেস করেন আমার সাথে যোগাযোগ করবেন। আর আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড বাসায় থাকবেন।